আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানবো যে রোজা রেখে কি কোন কোন কাজ করলে রোজা ভেঙে যায় না। কোনো মানুষ যদি ভুলে যদি পানি পান করে এবং যদি কোনো খাবার বস্তু যদি খেয়ে ফেলে ভুলে, তাহলে তার রোজা ভেঙে যায় না। মনে পড়ার সঙ্গে সঙ্গে যদি সে যদি খাওয়া দাওয়া বন্ধ না করে, তারপরে যদি এক লোকমা যদি সে যদি গিলে ফেলে, তার রোজা ভেঙে যাবে, তার রোজা হবে না। রোজা রেখে যদি কোনো মানুষ যদি ইনজেকশন কিংবা তো টিকা লাগায়, তাহলে কি হবে, তার রোজা হয়ে যাবে। কিন্তু এরকম ইনজেকশন লাগানো যাবে না যে ইনজেকশন লাগালে ভোগ লাগে না এবং পিয়াস লাগে না। এরকম ধরনের যদি ইনজেকশন হয়ে থাকে, এরকম ধরনের যদি ইনজেকশন কেউ যদি লাগায় রমজানে রোজা রেখে, তার রোজা হবে না। রোজা রাখার পর কারো যদি মুখ ভরে যদি আপনি যদি বমি হয়ে যায়, তাতে তার রোজা ভেঙে যাবে না। রোজা রাখার পর যদি কারো যদি দাঁত দিয়ে রক্ত বাহির হয়, সেই রক্তটা ভিতরে চলে না যায়, সেই রক্তটা যদি ভিতরে চলে না যায়, তাহলে তার কি হবে না, রোজা ভেঙে যাবে না। রোজা রাখার পর দাঁতের মধ্যে যদি চানার থেকেও ছোট পরিমাণ যদি কোনো দানা যদি আটকে থাকে, সেই দানাটা যদি আপনি ভিতরে চলে যায়, তাতে তার রোজা ভাঙবে না। যদি চানার থেকে যদি দানাটা যদি বড় হয়, তাহলে কি হবে, তার রোজা ভেঙে যাবে। রমজানে রোজা রেখে প্রচন্ড গরম লেগেছে, তার জন্য যদি সে যদি ঠান্ডা হাসিল করার জন্য যদি সে যদি গোসল করে, গোসল করার পর যদি সে যদি ঠান্ডা হাসিল করে, উপভোগ করে এবং ঠান্ডাটা যদি ভিতরে চলে যায়, তাতে তার কি হবে না, রোজা ভেঙে যাবে। পানি দিয়ে কুলি করার পর সে যদি সেব যদি গিলে ফেলে, তাতে তার কি রোজা ভেঙে যাবে না। রোজা রেখে যদি কোনো মানুষ যদি কান থেকে যদি ময়লা বাহির করে, সে দিনে যতবারে বাহির করুক না কেন, তার রোজা ভেঙে যাবে না। কোনো মানুষ রাত্রে সেহরির পর পান খেয়েছে এবং সে কুলি করে রোজা রেখেছে, দিনের বেলা যদি সে নাল সুলখি রংটা যদি তার মুখের ভিতরে যদি থেকেও যায়, যদি সেই মুখের ভিতরে যদি থেকেও যায়, তারপরে তার কি রোজা ভেঙে যাবে না। রোজা রেখে আতর কিংবা ফুলের যদি কেউ যদি গন্ধ সঙ্গে যদি বাসনাটা যদি সে যদি সঙ্গে, তাতে করে তার রোজার মধ্যে কোনো ক্ষতি হবে না। রোজা রেখে মাথার মধ্যে এবং শরীরের মধ্যে তেল লাগালে তার রোজার মধ্যে কোনো ত্রুটি আসবে না।